গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি শুকনো বড়ইয়ের আচার। সম্পূর্ণ তেল ছাড়া এভাবে গুড় দিয়ে বড়ইয়ের আচার তৈরি করে রাখলে গড়ে দীর্ঘদিন রাখলেও নষ্ট হয় না, আর রোদে দেওয়ার ঝামেলাও থাকে না। আচার তৈরির জন্য এখানে শুকনো বড়ই নিয়েছি ছোটো এক বাটি, আর বড়ইগুলো কেটে টুকরো করে শুকিয়ে নেওয়া ছিল, তাই জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এতে বড়ইটা একটু নরম হলে আচারটা খেতে ভালো লাগে। শুরুতেই অল্প লবণ আর জল দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভাপিয়ে নিলাম, তাহলে বড়ই থেকে টকটা সহজে বের হয়ে আসে, আর বড়ই নরম হলে খেতেও চমৎকার লাগে। বড়ই সেদ্ধ করার সময় খুব বেশি জল দেইনি, আর এই জলটা আচারে ব্যবহারও করব, তাই কম জল দিলাম। এবার কড়াইটা ধুয়ে এতে দিয়ে দিলাম গুড়। গুড়ের পরিমাণ বড়ইর অনুযায়ী দিতে হবে, আর এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে। ঝালের পরিমাণ একটু কম দিয়ে তৈরি করব, তাহলে বাচ্চাদেরও পছন্দ হবে। আর একটু টক টক মিষ্টি মিষ্টি আচার খেতে ভালোই লাগে গরমে। গুড় জাল দেওয়ার জন্য বড়ই সেদ্ধ করার সামান্য একটু জল দিয়েছি, আর সেই সাথে নিয়েছি এখানে লবণ, হলুদ, জিরা, গোলমরিচ, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া। এই মশলাগুলো যে কোনো আচারে দিলেই আচারের স্বাদ বেড়ে যায়, আর লবণের পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছি তাই কম করে দিলাম। গুড় জাল হয়ে আসলে এবার সেদ্ধ করা বড়ই এবং একই সাথে গুঁড়া মশলার সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে শেষের দিকে আচারটা নামানোর আগে লবণ বা মিষ্টির পরিমাণটা দেখে একটু কম বেশি করে নেওয়া যেতে পারে। হালকা আঁচে এভাবে নেড়েচেড়ে দিয়ে আটালো ভাব চলে এসেছে, আর নামানোর আগে চিনি বা মিষ্টি লবণের পরিমাণ দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বড়ইয়ের আচার। একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে আচারটা খুব বেশি শক্ত হবে না, তাই একটু ভিজে থাকা অবস্থায় নামালে ভালো হয়। আর এই আচারটা বাচ্চাদের ভীষণ পছন্দ। হালকা ঝাল দিয়ে তৈরি করলে ওদের কোনো সমস্যা হয় না, তবে নিজেদের পছন্দ মতো ঝাল দিয়েও তৈরি করে নেওয়া যেতে পারে। তেল ছাড়া শুধু গুড় দিয়ে এভাবে কুলের আচার কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।